নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ চলেছি কেদারনাথের উদ্দেশ্যে। কেদারনাথ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। দেখুন, আমরা শ্রীনগর পেরিয়ে রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছি, তখনই মা ধারী দেবীর মন্দির দেখতে পাচ্ছি। এই দেখুন, মা ধারী দেবীর মন্দির পুরোটা জলের উপর অবস্থিত। মা ধারী দেবী হচ্ছে কালী মায়েরই আরেকটি রূপ। এই মা ধারী দেবী চারধামকে রক্ষা করে থাকেন। দেখুন, পাশেই কত সুন্দর অবিরাম দৃশ্য, নদী, পাহাড়। আপনারা এটা উপভোগ করতে করতে যাবেন। আমরা রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের বাইপাস থেকে গুপ্তকাশী চলে গেলাম এবং গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ চলে গেলাম। সোনপ্রয়াগ থেকে আমরা রাতে কিছু খাবার খেয়ে এখানটা সোনপ্রয়াগে বেরোলাম। দেখুন, সোনপ্রয়াগটা লোকে ভরে আছে, কারণ 24 ঘন্টার জন্য যাত্রা বন্ধ ছিল এবং সবাই জানার জন্য বসেছিল যে কালকে যাত্রা শুরু হবে কি না। তো তখন অ্যানাউন্স করা হলো সকালে জানানো হবে। তো সবাই ভোরবেলা লাইনে দাঁড়িয়েছে এবং তারপর যাত্রা চালু হলো। কিন্তু যাত্রা হবে, কিন্তু ঘোড়া সেদিনকে পুরোপুরি বন্ধ ছিল ল্যান্ডস্লাইড হওয়ার কারণে। দেখুন, এই এরিয়াটায় ল্যান্ডস্লাইড হয়েছিল এবং অনেক মানুষ মারা গেছিল। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে শুধুমাত্র সবাই হেঁটে যাচ্ছিল, কারণ ঘোড়া সেদিনকে বন্ধ ছিল পুরোপুরি। কিন্তু পিট্ঠু চলছিল, যে পিট্ঠুতে যদি কেউ যেতে চায় তো পিট্ঠুতে যেতে পারে। চার ধামের মধ্যে কেদারনাথ হচ্ছে অন্যতম একটি ধাম, আর 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। দেখুন, সবাই যাচ্ছে এবং আপনারা রাস্তার ধারে অনেক ওয়াটারফলও দেখতে পারবেন। আপনারা ওয়াটারফল থেকে জল নিয়ে খেতে পারেন চাইলে, খুব ভালো জল। এই কেদারনাথ মন্দিরটি গাড়োয়াল পর্বত শ্রেণীতে অবস্থিত এবং মা মন্দাকিনী নদীর তীরেই অবস্থিত এই কেদারনাথ মন্দির। এই দেখুন, এই শর্টকাটটা দিয়ে আমরা এসেছি, কারণ নিচে ল্যান্ডস্লাইড হয়েছিল, এর জন্য এক এক করে মানুষ পার করছিল, রাস্তা পুরোপুরি তখন ঠিক হয়নি। এই দেখুন, পাহাড়ের সাথে মেঘের কি অবিরাম দৃশ্য। আপনারা হেঁটে গেলে এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারবেন। অবশ্যই হেঁটে গেলে অনেকটা কষ্ট হবে। আপনারা যে রিলস বা ভিডিও দেখে উৎসাহিত হয়ে কেউ চলে আসবেন না, কারণ অনেকটা পথ হেঁটে আসতে হবে। আমরা রাত্রে 11:30টার সময় এসে 3.5 কিলোমিটার নিচে টেন্টে ছিলাম। তারপর আমরা ভোরবেলা হাঁটা চালু করেছি মন্দিরে যাওয়ার জন্য। তো উপরে উঠতে উঠতে আমাদের 8:30 বেজে গেছে, দিনের আলো ফুটে গেছে। এই দেখুন, হেলিকপ্টার সার্ভিসও চালু হয়ে গেছে এবং পাহাড়ের ওপরে দেখুন বরফ জমেছে এবং বরফের ওপর সূর্যের কিরণ পড়ে এক মানে অবিরাম সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তারপর চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব, তাই ব্রিজটা পেরিয়ে যাচ্ছি। দেখুন, লাইন পড়ে গেছে কতটা। ফাইনালি আমরা এখন লাইনে আছি, চলে এসেছি। অনেকটা লাইন পড়ে গেছে। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবং মন্দিরের পেছনে এসেছি। এই দেখুন, এটি হচ্ছে সেই ভীমশিলা এবং মন্দিরের ঠিক পেছনেই রয়েছে সেই অমৃতকুণ্ড, যেখান থেকে মহাদেবের চরণামৃত সবাই নিয়ে থাকে। এই চরণামৃত পান করলে অনেক অসুখ বিসুখ ঠিক হয়ে যায়, সবাই মানে এটা। এবং মন্দিরের থেকে কিছুটা দূরেই রয়েছে তেসর কুণ্ড, যেটি মানা হয় যে ওইখানটায় ভক্তি ভরে কেউ যদি হর হর মহাদেব বলে তাহলে নাকি জলে বুদবুদ ওঠে। তাহলে মানে যে মহাদেব নাকি তার ডাক শুনেছে। এই যে সেই নন্দী মহারাজ, দেখুন, এই যে সেই তেসর কুণ্ড। আর ঠিক ওপরে রয়েছে বাবা ভৈরব দেবের মন্দির। মান্যতা আছে যে কেউ যদি কেদারনাথে পুজো দিয়ে বাবা ভৈরব দেবকে পুজো না করে তাহলে নাকি পুজো অসম্পূর্ণ হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন।